হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। camtasia স্টুডিও ভিডিও এডিটিং পর্ব 5-এ আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ভিডিওতে সাবস্ক্রাইব বাটন এবং লাইক, কমেন্ট বা আপনার ফেসবুকের যে প্রোফাইলে এগুলো শেয়ার করবেন, কিভাবে এগুলো অ্যাড করবেন আইকনের মাধ্যমে, সেটা আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো আপনি আপনার camtasiaতে চলে যাবেন, যাওয়ার পর আপনি আপনার কোন ভিডিওতে আপনি সেটা অ্যাড করতে চান সেটা আপনি দিবেন। তো আমি আমি একটা ভিডিও আসলে তৈরি ওপেন করে নিচ্ছি। দেন এখান থেকে আমি সবগুলো ফাইল আমি ওপেন করে নিচ্ছি। সাপোজ আমি কি করব, আমার একটা ইন্ট্রো পুরো প্রফেশনাল মানে তৈরি করবো, আমার একটা ইন্ট্রো দিব, এই জন্য ইন্ট্রোটাও এখানে অ্যাড করে নিলাম। দেন আমার একটা যেহেতু সাবস্ক্রাইব বাটন লাগাবো, এই জন্য আমি সাবস্ক্রাইব বাটন একটা আমার ইউটিউব চ্যানেল লোগোটা দিলাম। দেন আমি মিউজিক দিব, সেই জন্য আমি চলে যাই আমার মিউজিকে। এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবো, নো কপিরাইট। ওকে, তো এখানে সাবস্ক্রাইব অ্যানিমেশন রয়েছে, আমি এটা অ্যাড করে নিলাম। দেন এখানে আপনার একটা ইমেজ মিউজিক অ্যাড করবো, ঠিক আছে। এই হচ্ছে আমার কম্পোনেন্টস। এছাড়া আমি অ্যাড করব আমার সোশ্যাল মিডিয়া আইকন, সেই জন্য আমি আমার আইকনগুলো নিচ্ছি। আপনার স্টিমাল আইকন, এখানে অনেক আইকন রয়েছে, যেমন আমি এখানে যেগুলো আমি ইউজ করবো এগুলো ইউজ করবো। তো এই আইকনগুলো নিয়েছি আমি, এখান থেকে এটা ডিলিট করে দিয়ে আমি কম করে দেখাচ্ছি, যেমন এটা দরকার না, আমি ফেসবুক আর ইউটিউবটা দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। ইউটিউবটা এই ছিল আমার কম্পোনেন্টস, আমি একে একে এখন অ্যাড করবো। আমি এখানে যে আমার যে ভিডিওটা মেন ভিডিওটা সেটা অ্যাড করলাম, ঠিক আছে। তারপরে এখানে আমি যে ইন্ট্রোটা অ্যাড করবো সেটা আমি অ্যাড করার চেষ্টা করছি। এখানে একটা জুমটা কমিয়ে নিলাম, এটাকে আমি এই পাশে পালাই দিচ্ছি। এখন আমার ভিডিওটা অ্যাড হবে, এটাকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, অ্যাডজাস্ট হয়ে গেল। তারপর আপনি কি করবেন, এটার পরে একটা মিউজিক দিবেন, সেজন্য আমি এখানে মিউজিকটা অ্যাড করে দিলাম, দেখতে পাচ্ছেন। তো এটা আরো একটু মিউজিক দরকার, সেজন্য এখানে আপনি ক্লিক করে বাকি মিউজিকটাকে এখানে কি করবেন, এটাকে একটু টার্ন আউট করে দেবেন। দেওয়ার পর আপনি এখান থেকে এটা যেহেতু এই ভিডিওটা এতটুকু পর্যন্ত, সো এটাকে এতটুকু পর্যন্ত রেখে স্প্লিট করে অথবা ভাগাভাগি করে এটাকে ডিলিট করে দিন। ওকে ওকে, দেন নাও আমার এই মিউজিকটার সাউন্ড অনেক বেশি, আমি মিক্স টু মোনো এন্ড এটাকে 50% করে দিচ্ছি। ওকে, আমার যে মেইন যে ভয়েসটা আছে সেটা আমি রাখতে চাই না, সেই জন্য আমি এটাকে 0% করে দিলাম, শুধু এই যে মিউজিকের তলে তলে যাবে, ঠিক আছে। ওকে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না। ওকে, এখন আমি কি করব, এখানে আমি সাবস্ক্রাইব বাটন লাগাবো, এই জন্য সাবস্ক্রাইব বাটনটা আমি এখানে নিলাম। নেওয়ার পর এটাকে আমি ছোট করে দিচ্ছি, এটাকে আপনি এভাবে ছোট বড় করে নিতে পারেন, ঠিক আছে। আমি এটাকে নিলাম, এটাকে আমি পজিশন করব, যে পজিশন করছি। এতটুকু থাকলো। এখন এটা গ্রিন স্ক্রিন, এটাকে আমি গ্রিন স্ক্রিনটা রিমুভ করবো, এর জন্য আমি এখানে চলে যাব মোরে থেকে এখানে ভিজুয়াল ইফেক্টস, দেন এখানে রিমুভের কালারটাকে ধরে এখানে দেব, দেখুন কালারটা কিন্তু চলে গিয়েছে। ওকে, তো এখন
যখন এটাকে আমি কীভাবে মডিফাই করবো, এটা যখন উপরে উঠে আসবে তখন এখানে আপনার পিকচারটা দেখাবে আপনার চ্যানেলে, সেই জন্য এখানে একটু মিডিয়া এটাকে আপনি ছোটো করে নেবেন যতটুকু এটার মতো করা যায় আর কি। ওকে, আমি একটু করে নিই। করতে হবে। ওকে, এবার এখানে আপনার নাম অ্যাড করতে হবে, এই জন্য আপনি অ্যানোটেশনে চলে যাবেন, এখানে ক্লিক করে আপনার ইউটিউব চ্যানেল নামটা লিখবেন। ওকে, আমি আমার ইউটিউব চ্যানেল নামটা লিখলাম। এটা আমি এটাকে বড় ছোট করে নিচ্ছি, এটা কালারটা চেঞ্জ করবো, এই জন্য অবশ্যই আপনাকে এটা ধরে এটা কালারটা চেঞ্জ করে দেবেন। দেন এটাকে আপনি এখানে বসাবেন। ওকে, তো এইভাবে থাকলো। দেন আপনি কি করবেন, এখন ভিডিওটাকে আপনি ওপেন করবেন। তো এটা যাওয়ার সাথে সাথে কিন্তু এটা আপনাকে ডিলিট করে দিতে হবে, এই জন্য আপনাকে টাইমিংটা সেট করে নিতে হবে এতটুকু পর্যন্ত। তো এটা টাইমিংটা শেষ করার পর এটা এখান থেকে ক্লিক করে এই বাকি যে অংশটুকু এটা ডিলিট করে দেবেন। দেন সেম পজিশন এটাকেও আপনি স্প্লিট করে বাকি যে অংশটুকু আছে সেটাকে আপনি ডিলিট করে দেবেন। এখন আপনি আমার কাছ থেকে আপনার সাবস্ক্রাইব বাটনটাকে আবার ওপেন করুন। ওকে, তো এই ছিল আপনার সাবস্ক্রাইব বাটন। এখন আপনি চাচ্ছেন যে এটা আবার এত মিনিট পরে দেখাবে, সেই জন্য আপনি কি করতে হবে, এই পুরোটাকে এতটা যে এলিমেন্টগুলো অ্যাড করেছে এগুলোকে সিলেক্ট করে আপনি কপি করে নেবেন। আমি কন্ট্রোল সি চেপে কপি করে নিলাম। এন্ড দেন এখানে এসে আপনি এটাকে আপনি যেখানে রাখবেন তার পরবর্তীতে পেস্ট করে দিবেন। এখন পেস্ট হয়ে গেছে। এখন যদি আবার আপনি ওপেন করেন, ওকে নাইস। তো এখন আমরা চলে যাব ভিতরে। আপনি চাচ্ছেন যে কি করবেন, যে ভিতরে চাচ্ছেন যে আপনি আইকন এগুলি ইউজ করবেন। আচ্ছা, জমিটা আমি ঠিক আছে। ওকে, তো এখন আপনি কি করবেন, যে আপনার যে মিডিয়া ফাইলগুলো আছে অর্থাৎ ফেসবুকের জন্য এখানে ফেসবুকটা দিবেন। তারপর এখানে আইকনটা একটু ছোট করে নেবেন, এটাকে আপনি অ্যারো চিহ্ন দিয়ে অ্যারোটাকে দিয়ে একটু এদিক সেদিক করে নেবেন। দেন আপনি সেম ভাবে এই পজিশনটা এটা দেখবেন। আপনার ফেসবুকে নাম দিবেন আর কি, যে fb.com আমাকে ফলো করুন আর কি, আপনার সাথে অ্যাড করুন। এটাকে আপনি অ্যারো চিহ্নের মাধ্যমে সেটাকে আপ ডাউন করে দিবেন। ওকে, ইসরাফিলের fb.com জাস্ট এটার সাথে থাকবে, তত পর্যন্ত দিবেন। সেম প্রসেস, আপনি এটাকে কপি করে নেবেন, এখান থেকে ক্লিক করে কপি। দেন আপনি এই বরাবর চাচ্ছেন, আবার এটাকে পেস্ট। ওকে, দেন এখন আপনি এটা টুইটারে অ্যাকাউন্ট, সেম প্রসেস আপনি টুইটারে অ্যাকাউন্ট করবেন বা ইউটিউবে অ্যাকাউন্ট করবেন। সেম প্রসেসে আপনি সেটাকে ইউটিউবে এখানে ইউজ করতে পারেন। অবশ্যই এটাকে আপনি ছোট করে দেবেন আইকনটাকে। দেন এটাকে আপনি অ্যারো চিহ্নের মাধ্যমে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। দেন সেম প্রসেস আপনি আপনার ইউটিউব চ্যানেলের নামটা অবশ্যই এখানে দিতে হবে। তো আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা দিলাম। এখন আমি এটাকে পজিশনিং করে নেব। অবশ্যই এটা যেহেতু এখন আমি এটাকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি। আমি সাপোজ এটাকে লাল করে রাখলাম ইউটিউব
জন্য এটাকে আমি অ্যারো চিহ্নের মাধ্যমে করে নিলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন যে এটা করে নিচ্ছি, এটা এদিকে চলে গিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এটাকে আমি আবার একটু নিয়ে আসি, এটাকে আমি কপি করে নিচ্ছি বা কাট করে নিয়ে এখানে আমি এই পজিশনে রাখতে চাই, দেন পেস্ট। ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনি জিনিসটাকে তৈরি করে নিতে পারেন। সেম প্রসেসে আপনি আপনার টুইটার যেটা আছে টুইটারটাকে অ্যাড করে নিতে পারেন। তো এই ছিল আপনার সাবস্ক্রাইব লাইক যে বাটনগুলো, এইভাবে আপনি সিম্পলভাবে তৈরি করতে পারেন। আর যে এই সাবস্ক্রাইব যে অ্যানিমেশনগুলো, এগুলো আপনি ইউটিউবে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। না থাকলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাকে গুগল ড্রাইভে দিয়ে দেব। ওকে, ঠিক আছে, তো ভালো থাকবেন। সামনে আপনাদেরকে আরেকটি ভিডিও দিয়ে শিখাবো, সেটা হলো আপনার কিভাবে অডিও যে ব্যাপারটা আছে, আপনার অডিও এবং ভিজুয়াল ইফেক্টস, এই দুটো নিয়ে আপনাদের আগামী পর্বে আপনাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।